নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল দোতলায় চলে এলাম। দোতলা মুছবো, পরিষ্কার করব। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা সব মেয়েরাই কিন্তু সংসারকে অনেক অনেক ভালোবেসে কিন্তু আমরা করি। দিনরাত অক্লান্ত পরিশ্রমও করি এই সংসারটার জন্য, মানে কী করে এটাকে ভালো রাখবো, সুন্দর রাখবো, এটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি। আমার শাশুড়ি মা একটা কথা সবসময় বলতেন যে মানে প্রত্যেক নারীরাই কিন্তু চেষ্টা করে নিজের সংসারটা গুছিয়ে সংসার করতে বা পরিশ্রম করতেও তাদের কষ্ট তো হয়, কিন্তু এই একটা ওষুধ যদি সব রোগের সমাধান হয়, এই একটা ওষুধে সংসার জীবনে, মানে সেই ওষুধটা হলো প্রশংসা। প্রশংসা এমন একটা ওষুধ, মানে এটা এমন একটা ম্যাজিক, এমন একটা ওষুধ, শত্রুকেও কিন্তু বন্ধু বানিয়ে দেয়। এটা আমার শাশুড়ি মা বলতেন। দূরের মানুষকেও কিন্তু আপন করে দেয়। কিন্তু মানে এটা এমন একটা শব্দ, যদি একটু কাজের মধ্যে মানে যেটুকুন সবসময় একটা মানুষের ভালো দিকটা দেখতে হয়। খারাপ দিকটা নাই দেখলাম, না দেখে যদি ভালো দিকটা দেখে যদি তাকে যদি একটু প্রশংসা করি না, তাহলে কিন্তু আমরা সেই মানুষটা কিন্তু অনেক আরও মানে যেটুকুন খারাপ আছে সেটুকুন কিন্তু চেঞ্জ করে কিন্তু ভালোর দিকে যেতে পারে। এটা কিন্তু হয়। কিন্তু সমালোচনা করলে কিন্তু মানুষ আরও মনে কষ্ট পায়। আরও কিন্তু মন থেকে ওরা মানে ভেঙে যায়। মানে সমালোচনা না করে যদি আমরা ওকে প্রশংসা করি না, তাহলে কিন্তু ওর মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়, নাহলে কিন্তু আত্মবিশ্বাসটাও নষ্ট হয়ে যায়। যাই হোক, আমার চারদিকে কিন্তু সবুজেই সবুজ, সামনেও সবুজ, পিছনেও সবুজ, সাইডেও সবুজ। আমি যেই জায়গাটা থাকি এই জায়গাটা শুধু সবুজই সবুজ। তো তোমরা তো সবুজ দেখতে ভালোই বাসো। তার জন্য একটু সবুজটাও মানে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার কিন্তু কথা বলতে বলতে দোতলাটা মোছাও হয়ে গেছে। অফ ক্যামেরা মুছে নিলাম পুরোটা ঝেড়ে, যেটুকুন পরিষ্কার না করলে নয়, আজকে এটুকুনি করলাম। মানে বলতে পারো ফাঁকিবাজি আরকি। তো ওইভাবে ফাঁকিবাজি কাজটা আজকে শেয়ার করলাম। যদিও পরিষ্কারই আছে। তো জলটা দেখলেই বুঝতে পারছো যে আমার ঘর পরিষ্কারই আছে। আর একেবারে সকালে টিফিনে আজকে চিল্লা করেন চালের পাতাগুলো তো তোমরা সবাই মোটামুটি সবাই জানো, এটা সজনা গাছের পাতা। তো আমরা কিন্তু সব মানে যেটাই খাওয়া হয় সেটার মধ্যেই দেওয়া হয় সজনা গাছের পাতা। তো এটাই মানে দেওয়া হয়েছে আর কি, চিল্লার মধ্যেও দেওয়া হয়েছে, আর একটু গাজরও দিয়েছি। আর এখানে ভাজা বসিয়ে দিয়েছি বরবটি সিম। আর এই বরবটি ভাজার মধ্যে না যদি নারকেল দেওয়া হয়, আমার শাশুড়িমা কিন্তু ফেভারিট রেসিপি বলতে পারো, খুব খুব পছন্দ করতেন। কিন্তু এখন আমি দিই না, এখন আমি দিয়ে খাই না আর কি। যাই হোক, মানে আরেকটা কারণ আছে, আমার ছেলে কিন্তু কোনো এখানে দেখো কলা গাছটা মানে ভেঙে গেছে। কী করে যে ভাঙলো, এখন কিন্তু কলা বেরোয়নি, মোচাটাও খুব ছোট। আর কলা বেরোবে কি না সেটাও জানা ছিল না, মানে বেরোতে কি না সেটা জানতাম না, মানে কি যেটুকুন বেরিয়েছে সেটুকুন তো আছে। কিন্তু দেখো কলা একেবারে ছোট মোচা, কিন্তু কলা গাছটা ভেঙে গেছে, এটা তো আর হবে না। তো মোচাটা তো একেবারে ছোট, পাশে করে কাকিমাকে দিয়ে দিলাম আর কি, যেহেতু কাকিমা একা মানুষ, ওনার হয়ে যাবে। তো তারপরে রান্নায় চলে এলাম। তো ছেলে কিন্তু কোনো সবজিতে নারকেল যদি দিই না, এমনি নারকেল তুমি ওকে মানে কেটে দাও তাহলে ও খাবে। কিন্তু কোনো সবজিতে, এমনকি খিচুড়িতেও যদি দেওয়া হয় তাহলে কিন্তু ও খিচুড়িটা খাবেও না। মানে নারকেলে যদি একটু গন্ধ পায় বা ওর দাঁতে লাগে তাহলে কিন্তু ও খাবেই না। তার জন্য নারকেল দেওয়া। এখানে দেখো মানে মাছের উপর একটু পেঁয়াজ একটু মানে গ্রাইন্ডারে পুরো পেস্ট হয়নি পেঁয়াজটা। তো এক টুকরা পেঁয়াজ থেকে গেছিলো, তো ভাবলাম দিয়ে দিই, জলে সেদ্ধ হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে তাহলে, তাই না? ফেলবো কেন? আর এখানে একটু আলু পটল, যেহেতু ছেলে তো পটল খায় না, ও ভাজাটা দিয়ে খাবে, আর আমরা আলু পটল খাবো। বর আবার পটল খুব পছন্দ করে, আর আমিও খাই। পটলটাও যেভাবে করা হয় সেভাবেই পছন্দ করে আর কি। আর এটা একটু বসিয়ে দিলাম, তো এমনি নিরামিষই পটল করে নিয়েছি। আর এখানে মাছটাও হয়ে গেছে। তা আজকে এই রান্না বান্না, আমরা মানুষ কম, রান্নাও কম। তো রান্না আমি মানে কোনো দিনে খুব বেশি বা করি না, যেটুকুন দরকার সেটুকুনই করি। আর বাসি রেখেও আমার খাওয়ার ঠিক লাগে না, আমরা বর তো খাইই না। তো ওই জন্য রাখাও হয় না, সেই যেরকম দরকার তখন যখন যেমন তখন তেমন আর কি। তো যেটুকুন যখন দরকার পড়ে সেটুকুন তো করা হয়। তো দেখো রান্না আমার হয়ে গেছে। তা আজকে রান্নাঘরটা পরিষ্কার এখনও হয়নি, বাসন কিন্তু এক কারি পড়ে আছে। আর এই মশলা কোটাটা মাজবো, আরেকটা কোটা আছে সেটা কিন্তু কালকে মেজেছিলাম, আজকে এটা মাজবো। তো দুটো, একটা নিরামিষে একটা আমিষে আর কি, আমার দুটো কোটা তো একসঙ্গে রেখেছি। আর এখানে দেখো বললাম না সজনে গাছের পাতা আমাদের খাওয়া হয়, তো যেটা ফুরিয়ে গেছিলো এটা আবার আনা হয়েছে। আমাদের গাছ নেই, তো পাশের ঘরে গাছ আছে, ওখান থেকে আনা হয় আর কি। এটা ধুয়ে আবার
ঝরিয়ে রাখলাম। এদিকে দেখো বাসনও মাজা সব পরিষ্কারও হয়ে গেছে। তো ম্যাজিকের মতো না, দেখতে মনে হয় না ম্যাজিকের মতন সবটা হয়ে যায়। যাই হোক, আমরা সবাই কিন্তু ভালোবেসেই করি। তো আমার সব কাজ খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। ছেলেও কিন্তু বাড়িতেই আছে। আর আজকেও ছুটি আছে আর কি। যাই হোক, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার মানে এই সময়টা বাজে, প্রতিদিনই আমার এই সময়ে কাজ শেষ হয় আর কি। তো এখন কাজও পুরো শেষ হয়ে গেছে। তো আমি কাজ শেষ মানে খাওয়া দাওয়া শেষ করার পরেই ঘরটা মুছি। এটা আমার অভ্যেস, মানে নিচের ঘরটা কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পরেই মুছি আর কি, তাহলে পরিষ্কার থাকে। এটা একটা আমার অভ্যেস হয়ে গেছে, মেনেও বলতে পারো, যে যেটা বলতে পারো আর কি। যাই হোক, এটা আমার অভ্যেস। তো মুছে দেখো, আজকে সকালে কিছু কাপড় আয়রন করা হয়েছিল, তো আয়রনের বক্সটা এখানে থাকে, যে জায়গা রেখে দিলাম। এখানে দেখো 2:45 বাজে। এই সময় বললাম না, এই সময়টা আমার কাজ শেষ হয়। মানে এখন পুরোপুরি সব কাজ শেষ করে এখন ফ্রেশ হয়ে যাব আর কি। তো এখন আবার ড্রেস ছেড়ে নেব, এটা আমার প্রতিদিনের রুটিন। তো একেবারে সন্ধ্যায় চলে এলাম ঠাকুর ঘরে যেহেতু তেঁতুল ফুরিয়ে গেছিলো, আনা হয়েছিল সকালে। তো উপরে আবার আসবো, তো ভাবলাম সন্ধ্যের সময় একবারে নিয়ে যাব। তো উপর নিচ তো অনেকবার করতে হয়, তাই এই জন্য মানে বারবার ইচ্ছাও করে না। সব সময় তো সব জিনিসটা ইচ্ছা করে না, ওই জন্য বললাম একবারে নিয়ে যাব। তো সন্ধ্যার সময় নিয়ে এলাম, আর কাপড় যেগুলো আয়রন করা হয়েছিল তো সেগুলো নিয়ে এলাম, একবার ভাঁজ করে রেখে দেবো আর কি। তো যেটা বলছিলাম, দেখবে তো মানে সবাই কিন্তু পারে না প্রশংসা করতে, এটা কিন্তু সত্যি কথা। সবার মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই। আর মানে আমরা কিন্তু প্রশংসা, সব মেয়েরা কিন্তু আমরা সবাই কিন্তু শুনতে ভালোবাসি। প্রশংসা করলে কিন্তু মনের জোরটাও বাড়ে, এটা কিন্তু সত্যি কথা। এটা আর কিছু কাপড়ও ছিল এখানেও, আগের দিনে কিছু আয়রন করা ছিল, সেটাও মানে এখানেই রাখা ছিল, সেটাও আমরা একসাথে ঢুকিয়ে দিই। তো মানে একসাথে আর আগের দিন ঢোকানো হয়নি আর কি। আর এখানে দেখো, এখানে যে একটা শার্ট ঝুলছে না, এটা কিন্তু আমার শ্বশুরমশাই, যদিও আমি শ্বশুরমশাইকে পাইনি। উনি কিন্তু নিজের হাতে এটা রেখে গেছেন আর কি আলমারিতে। তো এটা কিন্তু এখনও অবধি ওই অবস্থায় আছে। উনি কিন্তু 94-এ হয়তো মারা গেছেন, আমার এই মতো পুরো সনটা মনে পড়ছে না। যাই হোক, মনে হচ্ছে 94-এ, কিন্তু তার আগে হয়তো উনি রেখেছেন, 93-তে হয়তো রেখেছেন। এখন অবধি কিন্তু মানে যেমনভাবে রেখে গেছেন সেইভাবেই কিন্তু আছে। আমি কিন্তু এখান থেকে একটুকু মানে এখনও ওইভাবে আছে। মাঝখানে পকেটে আমি একটা ন্যাপথলিন রেখে দিই, যাতে মানে গন্ধটা ভালো থাকে। এখানে ন্যাপথলিন একটা পকেটে আছে আর কি। আর এটা আমার ছেলের আই কার্ড, ও যে ফিউচার ক্যাম্পাসে পড়াশোনা করেছে, তো এটা ছোটোবেলা এটা রেখে দিয়েছে। বড় হয়ে মানে ও ছেলে মেয়ে দেখবে, এটা একটা স্মৃতি বলতে পারি। যাই হোক, আমার এখানে কাজ পুড়িয়ে মানে সব কাজ হয়ে গেছে। কাজ শেষ করে একেবারে নিচে চলে এলাম। তো নিচে উপর নিচ এইভাবে করতেই হয় সারাদিন। তো নিচে চলে এসে বাসনগুলো সবটা গুছিয়ে নিয়েছি। এখন মশলা এটাও কোটাটাও শুকিয়ে গেছে। তো এটাও বার করে নিলাম। এখন মশলাটাও ঢেলে নেব আর কি। তো এখানে বাসনগুলো গুছিয়ে কিন্তু অফ ক্যামেরা চাও করে নিয়েছি। তো চা যেহেতু খেয়েছি, তখন ছেলে বললো একটু ম্যাগি খাবে। তো ওটা করার জন্য বলছে আর কি। আমি যে এখন রান্নাঘরে আছি না, ও কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। তো বললো এগুলো এখন কাজ শেষ করে আমাকে ম্যাগি করো, আমরা সবাই 3 জনে একটু ম্যাগি খাই। অনেক দিন হয়েছে সত্যি, কারণ ম্যাগি এখন আমাদের খাওয়াই হয় না। তো ডালের কোটা এগুলো সব বাড়ন্ত ছিল, তো ভাবলাম দিনের বেলা তো একটা অসুবিধা লাগে। আমি এগুলো কাজ রাতেই করে রাখি, যাতে আমার দিনের বেলা অসুবিধা না হয়। তাহলে দিনে তো আমারই তো করতে হবে, নাহলে দিনের বেলা একটা চাপ পড়ে যায়, মানে একসাথে 2-3টে কাজ করলে চাপ হয়ে যায় না, তার জন্যই আর কি। তো একেবারে দেখো এগুলো সব কোটা ঢেলে নিলাম। আর এই কোটাগুলো আমার ধোয়াই ছিল। আর এখানে দেখো মশলা কোটাটা ধুয়েছিলাম, দিয়ে এটাও আমি পুরোটা গুছিয়ে মানে সাজিয়ে নিয়েছি আর কি। তো জায়গাটা সব যেখানে যেটা ঢাল দেওয়া সেটাও ঢেলে নিয়েছি। আর এটা কালকেই করেছিলাম, যেটা নিরামিষের ওটা আমিষের। তো আমি সেটা কালকেই করেছিলাম, এটা কিন্তু আগের দিন করা হয়েছে, এটা পরের দিন করেছি আর কি। তো এই দুটোই করা হয়েছে। ওর মনে হয় কি অনেক বড় একটা কাজ হয়েছে। এই কাজগুলো কিন্তু অনেক বড় কাজ। করা যখন হয়ে যায় তখন তো মনে হয়। আর এখানে গরম মশলাটাও ছিল, সেটাও ঢালা হয়নি, সেটাও ঢেলে নিলাম। ডাল থেকে 2-3টা পড়েও গেছে। তো যাই হোক, পরে তুলে নেব। তো দেখো এখানে গরম মশলা, গোটা গরম মশলা আর কি, মানে রান্নার সময় যদি না থাকে কোটায় তখন কিন্তু অসুবিধা লাগে। ওই জন্য এটাও ঢেলে নিলাম। আর পরে গিয়ে প্রথম কিন্তু দেখিনি যে পড়েছে, পরেই দেখেছি যখন ক্যামেরার মাধ্যমে, পরে কিন্তু চোখে পড়েছে। যে যখন দেখাতে গেছিলাম তখন কিন্তু দেখো চোখে পড়েছে যে অনেকগুলো পড়েছে, সবগুলো আবার তুললাম, তুলে আবার কোটার মধ্যে ঢেলে রাখলাম।
তো যাই হোক, আজকে ব্লগটা এখানেও শেষ করব। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই যদি পাশে থেকো, সবাই সবাইকে ভালোবাসা দিও। আর এখানে দেখো ম্যাগিটাও বসিয়ে দিয়েছি, একটু ডিমটা ভেজে নিয়েছি, ভেজে ম্যাগিটা করে নেব। এইটাকে আমরা 3 জনের জন্য করলাম, 3 জন আজকে সন্ধ্যার সময় বসে ম্যাগি খাবো। তো অনেক দিন পরে আজকে আমরা ম্যাগি খাচ্ছি, তো বেশ ভালোও লাগছে, খেয়ে একটু ভালোও লাগলো, যেহেতু অনেক দিন পর খেয়েছি। আর চাটা বিকেলবেলায় খেয়ে মানে অনেক আগেই খাওয়া হয়ে গেছিলো, এখন শুধু ম্যাগিটাই খাবো। যাই হোক, এখানে ব্লগটা শেষ করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো।